এটার পরও দেখছি যে এই আচরণবিধিটা লঙ্ঘন হচ্ছে না। অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছে, তবে অনেক প্রার্থীরাই কিন্তু কেন্দ্রের মধ্যে যাচ্ছে, তারা বুথ পর্যন্ত চলে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের পর্যন্ত অভিযোগ আসছে। প্রশাসনকে জানানোর পর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি অনেকে কার্ড বিলি করছে, এটাও কিন্তু একজন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এইসব বিষয়ে কিন্তু সতর্কবাণী দিচ্ছে না। আবার আমরা যেটা গতকালকে একটা অত্যন্ত হয়রানির শিকার হয়েছিলাম, সেটা হচ্ছে পোলিং এজেন্ট। কেন্দ্রে আমরা পোলিং এজেন্ট দিয়েছি, সেখান থেকে চেঞ্জ করে অন্য কেন্দ্রে পোলিং এজেন্টদের পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং বিশেষ করে মেয়ে কেন্দ্র থেকে তাদেরকে ছেলে কেন্দ্রে ট্রান্সফার করে দেওয়া হয়। সো এটার কারণে আমরা প্রচুর হয়রানির মধ্যে পড়ি। সকালবেলা উঠে আমরা আবার এই সকালে 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের কিন্তু এই পোলিং এজেন্টদের কেন্দ্রে ঠিকঠাক মতো পৌঁছানো, এই কাজটা করতে হয়েছে। সো ইউনিভার্সিটি প্রশাসন এই হয়রানিটা না করলে আমাদের পক্ষে আরও বেটার ফাংশন করা সম্ভব হতো। আমি এখনো পর্যন্ত করিনি, তবে আমরা খোঁজ পেয়েছি যেরকম অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছে। প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢোকার আসলে কথা না, কিন্তু এটার পরও দেখছি যে এই আচরণবিধিটা লঙ্ঘন হচ্ছে না। এবং আবার পোলিং এজেন্ট কীভাবে করে সিলেক্টেড হয়েছে এটার কোনো প্রপার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি, যে কোন প্যানেল থেকে কোন ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে, স্বতন্ত্র প্রার্থী থেকে কী ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে। ভোট গণনার সময় কি শুধুমাত্র পোলিং এজেন্টের কথাগুলো কিন্তু কোনো দেওয়া হয় নাই। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এইভাবে পোলিং এজেন্ট সিলেক্ট করার কারণে আমাদের হয়তো ভোট গণনার সময় কোনো একটা ইম্প্যাক্ট হতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।